আমরা প্রথমেই নির্বাচনের সময় বলেছিলাম আমরা খুব বেশি বড় প্রকল্পকে উৎসাহিত করি না, আমরা জনবান্ধব প্রকল্পকে উৎসাহিত করি। আমরা ডেভেলপমেন্ট মানে ইনফ্রাস্ট্রাকচার শুধু বুঝাতে চাই না, আমরা ডেভেলপমেন্ট মানে বুঝাতে চাই 18 কোটি মানুষের সক্ষমতা, এটাই ডেভেলপমেন্ট। শুধু অপ্রয়োজনীয় মেগা প্রকল্পে আমাদের থাকার ইচ্ছা নাই। জনবান্ধব মেগা প্রকল্প যেগুলি আছে সেখানে আমরা গুরুত্বটা বেশি দিতে চাই। তারপর ঢাকা চিটাগাং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের কাছে বেশি প্রাধান্য পেয়েছে, কারণ আমাদের চিটাগাংয়ের সাথে একটাবার এমন একটা যোগাযোগ থাকা উচিত, মানে খুব সরাসরি একটা যোগাযোগ, যেটা একেবারে রিস্ক ফ্রি থাকবে, কোনো যানজট থাকবে না। চিটাগাং থেকে ঢাকা আসতে চান, আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলেন ঢাকা, আর সেটাকে আমরা কানেক্ট করে দিতে যাই ইকোনমি জোনগুলির সাথে, যাতে সেখান থেকে উঠা যায়, ড্রপ করা যায়। সেভাবে আমাদের কাছে এটা প্রাধান্য পেয়েছে, এটা আমরা চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছি। শুধু অর্থায়নটা কোথা থেকে হবে সে ব্যাপারে আলোচনা চলছে, আমরা পিপিপি মডেলে সেইখানে যাচ্ছি। পদ্মা সেতুর কথা, দ্বিতীয় সেতুর কথা যেটা বললেন, সেটাও আমাদের নির্বাচনী ইশতেহারে আছে। এটার ফিজিবিলিটি টেস্ট এর আগে হয়েছিল, বেশ আগে হয়েছিল, ওইটাকে আমরা ফিজিবিলিটি স্টাডিটা আবার একটু রিচেক করে দেখছি। এটা পাটোয়ারি ঘাটে বা এই অঞ্চলে হতে পারে সে ব্যাপারে এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়নি। তবে যেহেতু ফিজিবিলিটি স্টাডিটা রিচেক হচ্ছে, এটার পরে অনেক 2-3টি মেগা প্রকল্পের কথা আমি আপনাকে বললাম, 3টির কথা অন্তত বললাম, কিন্তু 3-4টি বড় প্রকল্প যেহেতু আমরা ইতিমধ্যে নিয়েছি, ডেফিনেটলি এর পরবর্তীতে আমাদের পদ্মা দ্বিতীয় সেতু নিয়ে ফিজিবিলিটি স্টাডি যেহেতু আমরা রিচেক করছি, তার পরবর্তী পদক্ষেপটা আমাদের সড়ক নিয়ে অনেক কথা হয়েছে, এবার একটু ভিন্ন আলাপে আসতে চাই।